করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দারুণ খুশির খবর। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ভোটের মাঝেই ডিএ নিয়ে ঘোষণা করছে মমতা। কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। 20 মে আজকে নিউজটি প্রকাশিত হয়েছে। সরকারি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে নির্বাচন জনসভা থেকে কিন্তু বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মাঝে মমতা ডিএ ঘোষণার ফলে লাভবান হবেন রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মী। এর পাশাপাশি বলেন যে এক বাংলার দৈনিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক মেদিনীপুরের এগরার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমরা বলেছিলাম, বাজেটে বলা আছে, আমরাও বলেছি এবং বাজেটে বলা আছে 1 মে থেকে 4% ডিএ পে কমিশনের টাকাটা দেয়া হবে। 1 মে মানে আসলে টাকাটা আপনার হাতে পাবেন 1 জুন। অঙ্ক তাই বলে, কিন্তু আমি তো আপনাদের দিদি হই। আমি আলোচনা করে ঠিক করেছি যে আমরা 1 মে থেকে টাকাটা দেব না। 1 মে টাকাটা দেব না। 1 মের বদলে এটা কিন্তু এপ্রিল থেকে কার্যকর হবে বলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেন। 1 জুনে গিয়ে কিন্তু এই টাকাটা পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এপ্রিলের বেতনের সঙ্গে যে বাড়তি ডিএর টাকাটা পাওয়ার কথা তাও সেদিন পেয়ে যাবেন। এবার সরকারি কর্মীরা খুশি তো? 1 মাসে তাহলে বাড়তি হলো, 1 মাস তাহলে কিন্তু বাড়তি হলো। কত হলো? অনেক বাড়বে। সবার মুখে কিন্তু হাসি থাকুক, কিন্তু আমি এইটুকুনি চাই, আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করে দেব। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এগরা সভা থেকে কিন্তু বড় ঘোষণা করলেন। আশা করা যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন একটু একটু স্ট্রং হবে, মানে ফাইন্যান্স দিক থেকে যখন একটু স্ট্রং হবে, তখন হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্য সরকারি কর্মচারীদের যে সংগ্রামী যৌথ মঞ্চ একটি তৈরি হয়েছে, এই মঞ্চকে ভেঙে দেবে। কারণ এই মঞ্চ থেকেই কিন্তু বিভিন্ন রকম আন্দোলন ধর্মঘট চলছে। সরকার যদি, মাননীয় মুখ্যমন্ত্রী যদি 50% কেন্দ্রীয় হারে ডিএ দিয়ে দেয়, তাহলে কিন্তু বাধ্য হবে এই সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চ ভেঙে দিতে, বা তারা কিন্তু আর আন্দোলন ধর্মঘট করবে না। তো দেখা যাক কবে হয়, বা কবে নোটিশ দেয়, বা কবে ঘোষণা করে, সব কিছু আপনারা জানতে পারবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।